وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. وقال تعالى في شان حبيبه صلى الله تعالى عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. একটু জিকির করেন: লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র জামাদি উসানির দ্বিতীয় জুমায় আগত সম্মানিত মুসল্লি কেরাম, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যারা আমাদের আলোচনা শুনতেছেন, বিশেষ করে পর্দার আড়ালে অবস্থানরতা সর্বে গুণে গুণান্বিত আমাদের মা এবং বোনেরা, আজকের এই জুমার আলোচনা যারা শুনতেছেন, সবাইকে আবারও আমার হৃদয় নিংজানো সালাম পেশ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসল্লি কেরাম, আজকে আলোচনার শুরুতে আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আল ফাতহ এর একদম শেষ আয়াত আপনাদের সামনে আয়াতের অংশ তেলাওয়াত করেছি। ওই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি মেসেজ দিয়েছে, ওই আয়াতের আলোকেই আজকে আমরা জুমার খুতবার আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রথমে সাহায্য চেয়ে নিচ্ছি, আল্লাহ পাক যেন ওই আয়াতের মাতাহাতে আমাকে বলার এবং আপনাদেরকে শোনার আমল নিয়তে যেন আল্লাহ কবুল করে, বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র সূরা আল ফাতহের 29 নং আয়াতের শেষান্তে বলতেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ পাক ঈমানদারদের সাথে ওয়াদা করেছেন।
কিসের ওয়াদা? ওয়ামিলুস সালিহাত, যারা ভালো কাজ করবে, মিনহুম মাগফিরা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ভালো কাজের উসিলায় তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। শুধু তাই নয়, ওয়া আজরান আযীমা, আল্লাহ তাআলা তাদেরকে মহা পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং এই সূরাটার আয়াতের শানে নুজুল আমরা আলোচনার শুরুতে যদি আমরা একটু স্পষ্টভাবে জানতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া রহমতে ইনশাআল্লাহুল আজিজ আরও আমাদের জন্য ভালো হবে। আমরা যে আয়াত তেলাওয়াত করেছি, ওই আয়াতটা হচ্ছে পবিত্র কোরআনের সূরা আল ফাত। আল ফাত শব্দের অর্থ কি? ফতহ শব্দের অর্থ হচ্ছে বিজয়। সুবহানাল্লাহ। বিজয় দান করেন তিনি কে? আল্লাহ। তা আল্লাহ পাক পবিত্র কোরআনে একটা সূরা দিয়েছেন, বিজয়ের সূরা আল ফাত। আমাদের বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশে আমরা বর্তমানে যারা অবস্থান করি, প্রতি বছরে একটা দিবস আমাদের কাছে বারবার ফিরে আসে, 16ই ডিসেম্বর, ঠিক কিনা? 16ই ডিসেম্বর আমাদের কি দিবস? সবাই বলি বিজয় নামে আল্লাহ পাক কোরআন একটা সূরা দিয়েছেন আল ফাত। এখানে ফতের আগে আল্লাহ আল আলিফ লাম যুক্ত করেছে, সম্মানিত বিজয়। সুবহানাল্লাহ বলে। তাহলে সম্মানিত বিজয় কোন বিজয়? কোন বিজয়ের কথা আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে, ওই বিষয়ে আমরা জানবো ইনশাআল্লাহ। সূরার নাম হচ্ছে আল ফাত, শাব্দিক অর্থ হচ্ছে বিজয়, সম্মানিত বিজয়। এই সূরাটা হচ্ছে মাদানী সূরা, আর এই সূরার আয়াত রয়েছে 29টি, রুকু রয়েছে 4টি। সুবহানাল্লাহ। এই সূরা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা পাকে একদিন স্বপ্ন দেখলেন, সাহাবে কেরামদেরকে নিয়ে আল্লাহর হাবিব নিজের মাতৃভূমি মক্কা শরীফ এসে আল্লাহ তাআলার ঘরের মধ্যে উমরা করতেছেন। সুবহানাল্লাহ। নবীজি আমার স্বপ্নে দেখলেন, স্বপ্নে দেখে সকালবেলা সাহাবে কেরামকে ওই স্বপ্নের কথা বললেন। সুবহানাল্লাহ। সাহাবে কেরাম শুনে খুশি হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নিজের মাতৃভূমি মক্কা শরীফ থেকে আসছে 6 বছর হয়ে গেছে। এটা 6ষ্ঠ হিজরিতে আমার নবী স্বপ্ন দেখেছে। মাতৃভূমির মায়ায় দিলটা কাঁদে, নিজের মা বাবা, নিজের সন্তান, নিজের ভাইকেও রেখে আপনার প্রেমে আপনার সাথে হিজরত করেছে মদিনায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি স্বপ্ন দেখেছেন, আমরা অত্যন্ত খুশি। তখন আমার নবী বলছেন, আমি যেহেতু স্বপ্ন দেখেছি, তোমাদের সবাইকে নিয়ে আমি আল্লাহর ঘর খানায়ে কাবায় হজ করার জন্য যাব। যে কথা আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা আল ফাতার মধ্যে বলেছেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুয়া বিল হক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বপ্ন দেখেছেন ওইটাই আল্লাহ পাক সত্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের স্বপ্ন এটা সত্য। কে বলতেছেন? আমরা কত স্বপ্ন দেখি, কিন্তু আমাদের স্বপ্ন আর নবীজির স্বপ্ন এক। কারণ নবীজির স্বপ্ন এটা ওহী। সুবহানাল্লাহ। তো কি স্বপ্ন দেখেছেন?
লাতাদখুলুনাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন। আল্লাহ তাআলা আমার নবীকে স্বপ্ন দেখাচ্ছেন, নিশ্চয় আপনি মসজিদে হারাম শরীফে নিরাপদভাবে প্রবেশ করবেন। এই স্বপ্ন দেখে সাহাবে একরামকে আমার নবী বলেছেন, আর সাহাবে একরাম তখন আমার নবীর সামনে ছিল 1400। সুবহানাল্লাহ। 1400 সাহাবী নিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা পালন করার জন্য ইহরাম বেঁধে মদিনা পাক থেকে মক্কা ভূমির উদ্দেশ্যে রওনা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীজি আসতেছেন, প্রতিমধ্যে মক্কার কাফেররা আমার নবীকে স্টপ করে দিয়েছেন, না মক্কা প্রবেশ করা যাবে না। আমার নবী হযরত ওসমান গনি জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওসমান তুমি একটু মক্কায় যাও, গিয়ে তাদেরকে বলো আমরা কোনো যুদ্ধ করার জন্য আসি নাই, আমরা আসছি ইহরাম পরে, আমরা শুধু খানায়ে কাবায় তাওয়াফ করে আবার মদিনা পাকে চলে যাব। আল্লাহ হাবিব হযরত ওসমান গনি জিন্নুরানকে নবীজির পক্ষ থেকে দূত বানিয়ে মক্কার কাফেরদের কাছে পাঠাইলেন। কেন? অন্যান্য সাহাবী থেকে হযরত ওসমানকে কেন বাছাই করলেন? কারণ তৎকালীন আরবের মধ্যে শীর্ষধনীর মধ্যে 3 জনের একজন হযরত ওসমান। সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমি, ব্যবসা, বাণিজ্য, টাকা পয়সা মক্কার প্রতিটি মানুষের কাছে রয়েছে। মক্কার মানুষের কাছে হযরত ওসমান গনি জিন্নুরানের জায়গা, সম্পদ সবকিছু রেখে তিনি মদিনা পাকে গিয়েছেন। আমার নবীর একটা বিশ্বাস ছিল, মক্কাবাসীরা ওসমানের সাথে বিরুদ্ধাচরণ করবে না, যেহেতু তার সমস্ত সম্পদ মক্কাবাসীর এখনো ভোগ করতেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী হযরত ওসমানকে নবীর পক্ষ থেকে দূত হিসেবে মক্কার কাফেরদের কাছে পাঠালেন। পাঠানোর পরে নবীজি এই খবর তাদেরকে বললেন, আর মক্কার সবাই বললেন, হে ওসমান, আপনার প্রতি আমাদের দুর্বলতা রয়েছে, আপনার সমস্ত ব্যবসা বাণিজ্য, জমি জায়গা সবকিছু এখন আমরা ভোগ করতেছি, তো আপনি আসছেন, আপনি উমরা করেন, আপনি আল্লাহর ঘর তাওয়াফ করেন, আপনার জন্য আমাদের কোনো বিরুদ্ধাচরণ হবে না, আপনি উমরা করে চলে যান, কিন্তু নবী মুহাম্মদ এখানে ঢুকতে পারবে না। তখন আমার নবীজির দূত হযরত ওসমান গনি বললেন, ইম্পসিবল, কখনো সম্ভব নয়। আমি এসেছি আমার নবীর সাথে উমরা করার জন্য, আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য। যেখানে আমার নবী হজ করতে পারবে না, আল্লাহর ঘর তাওয়াফ করতে পারবে না, সেখানে আমার কোনো প্রকারের সুযোগ সুবিধা আমি ভোগ করতে পারবো না। ওসমানের সাথে তাদের কথার মধ্যে যখন দ্বন্দ্ব হলো, ওসমানকে কাফেররা বন্দী করল। এই খবর আল্লাহর হাবিবের তাওয়াফ, আল্লাহর হাবিবের তাবুর মধ্যে গেলেন। আল্লাহর হাবিব কোথায় আছেন? আল্লাহর হাবিব কিতাবের মধ্যে এসেছেন, তিনি হুদায়বিয়া নামক যে কূপ, ওই কূপের প্রান্তে রয়েছে। সুবহানাল্লাহ। হুদায়বিয়ার ওই কূপ এমন একটা কূপ ইসলামের ইতিহাসে, আল্লাহর হাবিব যখন হুদায়বিয়ার কূপের পাশে গেলেন, 1400 সাহাবী তারা কয়েকদিন ওখানে অবস্থান করলেন। তাদের শিবিরের মধ্যে, তাদের তাঁবুর মধ্যে এখন পানি নেই। সফরের মধ্যে যে পানি এনেছে, পানিগুলো শেষ হয়ে গেছে। এখন
আমার নবী বলেন, ওই যে একটা কূপ দেখা যায়, ওই কূপ থেকে একটু তোমরা পানি নাও। সাহাবে কেরাম দেখতেছেন ওই কূপের কাছে গিয়ে কূপটা শুকনা, কূপের মধ্যে কোনো পানি নেই। আমার নবী সাহাবেদেরকে বললেন, আমাকে একটু উজুর পানি দাও। আমার নবী উজু করলেন, উজুর অবশিষ্ট বরকতময় পানিগুলো সাহাবেদেরকে বললেন, ও আমার সাহাবীরা, এই পানিগুলো ওই কূপের মধ্যে নিক্ষেপ কর। আমার নবী বরকতময় ওই উজুর পানি হুদায়বিয়ার কূপ যখন পেয়ে গেল, সাথে সাথে আল্লাহ তাআলার রব্বুল আলামিনের রহমতের ওই কূপের তলা থেকে পানি একদম অনাবারিত ভাবে বাইর হয়ে পড়ল। সুবহানাল্লাহ। 1400 সাহাবী নিজেরা উজু করলেন, পানি খেলেন, এখন পর্যন্ত ওই হুদায়বিয়ার কূপের মধ্যে পানি রয়েছে। সুবহানাল্লাহ। নবীর বরকতময় হাত যেখানে লেগেছেন ওখানে উম্মতের জন্য কল্যাণ হয়ে গেছে। বলতে চাইছিলাম, ওসমানকে তারা মক্কার মধ্যে আটক করেছে, এই খবর মুসলমান শিবিরের মধ্যে এসে গেছে। তখন আমার নবী সমস্ত সাহাবেদেরকে ডাকলেন। নবীর সাথে সংখ্যা ছিল 1400। কয়জন? 1400 সাহাবী। ওই সাহাবীরা 1400 সাহাবী থেকে এখন একজন আছে মক্কায়, আর আছে কয়জন? 1399 জন। 1399 জন সবাইকে আমার নবী ডাকলেন, হে আমার সাহাবীরা, আমরা এসেছি আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য, আমরা আসছি তাদের সাথে যুদ্ধ করার জন্য নয়। যেহেতু আমাদের ওসমানের সাথে তারা ওসমানকে গ্রেফতার করলো অথবা হত্যা করলো, এরকম একটা কথা শোনা যাচ্ছে, আল্লাহ রব্বুল আলামিনের নাম নিয়ে আমি তোমাদের সবাইকে ওসমানের জন্য, ওসমানকে মুক্তি করার জন্য আমি তোমাদেরকে আহ্বান করতেছি, ওসমানের প্রতিশোধ নেওয়ার জন্য তোমরা কারা কারা রাজি আছো? বলে আল্লাহু আকবার। আমার নবী সাহাবে কেরামের সামনে এই কথা বলার পরে তখন সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত মোবারক উত্তোলন করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ, আমি আমার ডান হাত আপনার দিকে উত্তোলন করলাম। আমার সাহাবে কেরাম, সমস্ত সাহাবে কেরাম আমার সাথে তারা ওসমানের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য তারা আমার সাথে ওয়াদাবদ্ধ হচ্ছে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যখন ডান হাত তুললেন, এরপরে আমার নবীজি নিজের বাম হাত তুললেন। সুবহানাল্লাহ। ডান হাত তুললেন, ডান হাতে সমস্ত সাহাবে কেরামের হাত দিলেন, আল্লাহু আকবার বলেন। আর বাম হাত এভাবে তুলে বললেন, ও আমার সাহাবে কেরাম, তোমরা 1399 জন আমার ডান হাতে ওসমানের রক্ত প্রতিশোধ নেওয়ার জন্য, দ্বীনের জন্য, আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য নবীর পক্ষ হয়ে তোমরা শপথবদ্ধ পাঠ করতেছ। এখানে তোমরা 1399 জন, আমার এই বাম হাত, এটা আমার ওসমানের হাত। সুবহানাল্লাহ। এই বাম হাত আমার ওসমানের হাত। দেখতেছেন কে? দেখতেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ রাদিয়াল্লাহু, আমি আল্লাহ ওই সমস্ত সাহাবীদের উপর রাজি হয়ে গেছি। আল্লাহর হাবিবের হাতে যারা হাত দিয়েছেন তাদের উপর কে রাজি হয়েছেন? লাকাদ, অবশ্যই আল্লাহ রাজি হয়ে গেছেন। আনিল মুমিনিনা, ওই সমস্ত মুমিন সাহাবীর উপর, ইয ইউবাইউনাকা, যারা আপনার হাতে তারা বায়াত হয়েছে, শপথবদ্ধ হয়েছে, বায়াতের রিদওয়ান নিয়েছেন, তাহতাশ শাজারা, ওই গাছের নিকট। তাফসীরের মধ্যে এসেছে সেই গাছটার নাম হচ্ছে বাবলা গাছ। সুবহানাল্লাহ।
এটা মক্কা থেকে একটু দূরে, 3 মাইল দূরে। ওই বাবলা গাছের নিচে যে সমস্ত সাহাবী, 1399 সাহাবী আমার নবীর হাতে বায়াত হয়েছেন ওসমানের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য, ওই সাহাবীদের উপর কে রাজি হয়ে গেছেন? কে রাজি হয়েছেন? এই জন্য আল্লাহ এবং রসুলের সন্তুষ্টিতে যদি আপনি দ্বীনের কাজ করেন, কল্যাণের কাজ করেন, মানবতার কাজ করেন, রাজি কে হবেন? এখানে মসজিদে এসেছি কাকে খুশি করার জন্য? কাকে খুশি করার জন্য? ওই আল্লাহ পাকের রাজি, খুশি, সন্তুষ্টি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত পাওয়ার জন্য, নবীর সন্তুষ্টি পাওয়ার জন্য, আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য একটা তরিকা দিয়েছেন, সেটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সাথে যারা লেগেছেন তাদের উপর কে সন্তুষ্ট হয়েছে? আল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রাজি হয়ে গেছেন, সন্তুষ্ট হয়ে গেছেন, এই কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন। এবং যখন দেখলেন নবীর সমস্ত সাহাবে কেরাম এক হয়ে তারা জান দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন, এই খবর মক্কার কাফেরদের কাছে চলে গেল। মক্কার কাফেররা বললেন, তারা তো জান দেওয়ার জন্য প্রস্তুত, যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়েছে, তাহলে আমার নবী বলেন আমরা আর উমরা করব না, আমরা আর উমরা হজ করব না। যেহেতু যুদ্ধের যখন ঘোষণা এসে যায় তখন তো আর এহরামের কাপড় থাকতে পারে? এহরামের কাপড় থাকা অবস্থায় যুদ্ধ তো দূরের কথা, একটা মাছিও মারা যাবে, একটা মশাও মারা যাবে না। যদি এহরামের কাপড় গায়ে থাকে, মাছি, মশা একটা যদি মারা যায়, আপনার হাত দিয়ে একটা পিঁপড়েও যদি মারা যায়, আপনাকে দম দিতে হবে। কি দিতে হবে? এখন যুদ্ধের দামামা শুরু করে দিচ্ছে, আর কি এহরামের কাপড় আছে? নাই। সবাই সাধারণ পোশাক পরিধান করলেন। এই খবর মক্কার মধ্যে চলে গেল। মক্কার কাফেরদের পক্ষ থেকে সাহিল নামক একজন লেখক পাঠালেন। তিনি পরবর্তীতে ঈমান এনেছেন, তিনি সাহাবী হয়েছেন। ওই সাহিল আমার নবীর সাথে সন্ধি করলেন। মক্কাবাসীদের পক্ষ থেকে সাহিল, মদিনাবাসী নবীর পক্ষ থেকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো এখন তারা হুদায়বিয়া সন্ধি করতেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে। মক্কার কাফেররা বলতেছেন, রাসূলুল্লাহ এটা কেটে দাও। নাউযুবিল্লাহ বলেন। রাসূলুল্লাহ এটা কেটে দাও, সন্ধিতে রাসূলুল্লাহ থাকতে পারবে না। হযরত ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাফেরের বাচ্চারা কি বলতেছে? যে রসুলের প্রেমে আমরা মক্কা ছেড়ে মদিনা গিয়েছি, আমাদের জানের চেয়ে, আমাদের প্রাণের চেয়ে, আমাদের মাতার মুকুট আমাদের নবী, সেই নবীর রসুলের নাম কাটতে বলতেছে সাহিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, তাকে আমি এখনো কতল করব। আমার রসুল বললেন, ওমর ইসবির ইসবির, সবর সবর সবর। রাসূলুল্লাহ কাটো। মক্কার কাফেরদের পক্ষ থেকে আরেকটা সত্য, এবছর আপনারা মক্কায় ঢুকতে পারবেন না, যেদিকে আসছেন এদিকে চলে যান। মক্কায় ঢুকতে পারবেন, হজ করতে পারবেন না। আমার রাসূল বলে, ওকে ডান, ঠিক আছে। আর যদি মক্কার কোনো কাফের মদিনায় গিয়ে ইসলাম গ্রহণ করে, তাকে আপনাদেরকে আমাদের কাছে ফেরত দিতে হবে, লিখো। এবং মদিনার কোন মুসলমান যদি আমাদের মক্কা আসে, তাকে আমরা ফেরত দেব না। আমার নবী বলছে, ওকে ঠিক আছে। আচ্ছা ভাই বলেন তো দেখি, যে শর্তগুলো হুদায়বিয়ার মধ্যে আসতেছে, এগুলো কি আমার নবীর পক্ষে যাচ্ছে নাকি বিপক্ষে যাচ্ছে? বিপক্ষে যাচ্ছে। আর আমার নবী বলতেছেন কি? ইসবির, সবর। আমরা যা দেখি, আমরা সাধারণত যা দেখি আর আমার নবীর দেখা সমান। সমস্ত সাহাবী
তেলে বেগুনে জ্বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি করতেছেন? তারা যা বলতেছেন আপনি তাই মেনে নিচ্ছেন। আমার রাসূল বলতেছেন, ও আমার সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শুনো না। আল্লাহু আকবার। আমার রাসূল বলছে, ঠিক আছে, তাদের শর্ত আমরা মানলাম। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার ভূমি, নিজের মাতৃভূমি মক্কা দেখতেছে, মক্কায় ঢুকতে দিল না, বাইর করে দিল, ফিরিয়ে দিল। নবী চলে গেলেন ৬ষ্ঠ হিজরিতে। আমার নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন এ কোরআন নাজিল করেছেন। আমার নবীর নবুয়ত প্রকাশ পেয়েছেন ৪০ বছরে। কয় বছরে? নবীজি মক্কি জীবনে ১৩ বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন। কয় বছর? শুনতেছেন আপনারা? কয় বছর? ১৩ বছর। ১৩ বছরে এক 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 করে করে ১৩ বছরে মাত্র ৪০ থেকে ৪৫ জন ঈমানদার। কয়জন? সহজ কথা? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমিতে ১৩ বছর নবুয়ত প্রকাশ করার দাওয়াত দিয়ে ৪০ থেকে ৪৫ জন ঈমানদার তৈরি করতে পেরেছে। নবী আল্লাহর হুকুম হলো হিজরত করলেন মদিনায়। মদিনায় হিজরত করে দ্বিতীয় হিজরি বদর যুদ্ধ হলো। ৩১৩ জন। কয়জন? তাহলে দ্বিতীয় হিজরিতে ঈমানদার কয়জন পাইলেন? ৩১৩ জন। এবার হুদায়বিয়া সন্ধি হলো ৬ষ্ঠ হিজরি। ৬ষ্ঠ হিজরিতে আমার নবীর সাথে হুদায়বিয়া পর্যন্ত আসলেন কয়জন? ১৪০০ জন। কয়জন? গুনতেছেন? হিসাব করেন। কেন ফাতাহ আসছে সূরার নাম? সবর কি জিনিস? ৬ষ্ঠ হিজরিতে ঈমানদারের সংখ্যা কয়জন? ১৪০০ জন। আমার নবী ওমরা করতে পারলেন না, ফিরে গেলেন। এবার অষ্টম হিজরিতে তারা কাফেররা নিজেদের শর্তগুলো নিজেরাই ভঙ্গ করলেন। এই সুযোগে আমার নবী নীরবে নিবৃত্তিতে ১০,০০০ সৈন্য, ১০,০০০ ঈমানদার মুজাহিদ, ১০,০০০ আল্লাহর হাবিবের প্রেমিক সাহাবী নিয়ে মদিনা থেকে মক্কায় এসে ফতেহ মক্কা হলো, মক্কা বিজয় হল। সুবহানাল্লাহ। তাইলে অষ্টম হিজরিতে পেলাম ১০,০০০। এবার নবম হিজরিতে সিদ্দিক আকবরের নেতৃত্বে, হযরতে আবু বকর সিদ্দিকের নেতৃত্বে আরেকটা হজ হলো। তখন আমার নবী আসে নাই। দশম হিজরিতে আমার নবী ১৬ লক্ষ সাহাবী নিয়ে বিদায় হজ করলেন। সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহর হাবিবের দ্বীনের দাওয়াতের স্টেপ কিভাবে আস্তে 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 আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা হচ্ছে ফাতহুম মুবিনা। হাবিব, আমি আপনাকে স্পষ্ট বিজয় দান করেছি। সুবহানাল্লাহ। আজকে মুসলিম রাষ্ট্রের মধ্যে আমরা তাকালে দেখতে পাই আজকে সিরিয়ার দামেস্ক সুন্নি মুসলমানদের হাতে। আল্লাহু আকবার। সুন্নি মুসলমানদের হাতে সিরিয়া এসে গেছে না ভাই? দেখেন নাই? নারে তাকবীর, নারে রিসালাতের স্লোগান এখন সিরিয়ার দামেস্কের মধ্যে পপ করে উঠতেছে। ইনশাআল্লাহুল আজিজ একদিন এই নারে তাকবীর, নারে রিসালাত, কালিমা তৈয়বার পতাকা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে সুন্নি মুজাহিদগণ ইনশাআল্লাহ উড়াবে ইনশাআল্লাহ। সেই আল্লাহু আকবার। এই দিন আর বেশি দিন নয়। এজন্য এখন আমাদেরকে হুজুগি বাঙালি, হুজুগি মুসলমান বলা হবে না। ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ। আমাদেরকে সমস্ত মুসলমানকে এখন ঐক্যর কাতারে রাখতে হবে।
কে ওয়াহাবি, কে সুন্নি, কে মুতাজিলা, এগুলো দেখার এখন সুযোগ নাই। আল্লাহর হাবিবের মুহাব্বতে, নবীর দরুদের মুহাব্বতে, আল্লাহ পাকের এক ওয়াহিদানিয়াত, তাওহীদ, রিসালাত, আখিরাতকে যারা বিশ্বাস করে তাদের সবাইকে আমাদের যে ইখওয়ানুল মুসলিমিন গঠন করে নবীর প্রেম নিয়ে সারা বিশ্বের মধ্যে কালিমার পতাকা উড়াতেই হবে ইনশাআল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি। সম্মানিত মুসলিম কেরাম, তাহলে আমাদের এই পৃথিবীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবে কেরাম নবীজিকে যেভাবে পেয়েছেন, নবীজিকে যেভাবে সন্তুষ্ট করেছেন, নবীজির মাধ্যমে আল্লাহ পাকের রাদিয়াল্লাহু আনহু যেভাবে তারা পেয়েছেন সার্টিফিকেট, ওই নবীর সাহাবীদেরকে আমাদের অনুসরণ করার দরকার আছে না নাই? নবীর সাহাবীদের মর্যাদা কতটুকু? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবে কেরামের সাইশের জব আছে না, আকা জব, তাদের যদি সাইশের জব তারা যদি আল্লাহর রাস্তায় সদকা করে, আর তোমাদের ফাহাক সমপরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় সদকা করো, তারপরও সাহাবে কেরামের সাইশের জবের সমান হবে না। সাহাবে কেরামের মর্যাদা এত কেন? তারা নিজের দিল থেকে, নিজের বিবি থেকে, নিজের সন্তান থেকে, নিজের জন্মভূমি থেকে আমার নবীকে বেশি মহব্বত করেছে। এই জন্য বর্তমান আমরা শীতের মৌসুমে রয়েছি। গরম আর শীত, নবী সাহাবীদের কাছে কোনো কি অজুহাত ছিল? কোনো অজুহাত ছিল? কারণ গরম এটা দিয়েছেন কে? শীত দেন কে? আল্লাহ। হাদিসে পাকের মধ্যে এসেছেন, আমরা বাংলাদেশে আমরা 6 ঋতুর দেশ বলি আমরা, কিন্তু এই 6 ঋতুর মধ্যে একটা ঋতুরাজ রয়েছে না? ঋতুরাজ কোন মাসকে যেন বলা হয়? সবাই বলি বসন্তকাল। বসন্তকাল ঋতুরাজ আমাদের এই দেশে সুন্দর সময় চলে, না বৃষ্টি না আপনার শীত, সুন্দর মতো মানুষের ফুল দেখা চারিদিকে, তখন কোলাহল থাকে সব জায়গায়। এই ঋতুরাজ মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য আল্লাহ পাক একটা ঋতুরাজ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবের কাছে আমরা জানতে পারলাম, আল্লাহ হাবিব বলেন মুমিনদের ঋতুরাজ হচ্ছে শীতকাল। সুবহানাল্লাহ। কোন কাল? আল্লাহ শীতকাল কেন? এই শীতকাল কেন? এর আগে আরেকটা হাদিস শরীফ শুনি। জাহান্নাম এত গরম, এত প্রচন্ড, এত তাপ, জাহান্নামের তাপে জাহান্নাম সইতে পারে না। জাহান্নাম আল্লাহর কাছে আরজ করলেন, ইয়া বারিলাহি, আমার এত তাপ, এত দাহ, এত প্রচন্ড গরম, আমি তো সইতে পারতেছি না। তখন আল্লাহ পাক ওই জাহান্নামকে 2টা নিঃশ্বাস ছাড়ার জন্য দুনিয়াতে হুকুম দিলেন। সুবহানাল্লাহ বলেন। জাহান্নামের গরম প্রচন্ড, যেমন জাহান্নামের ঠান্ডা তেমন প্রচন্ড ঠান্ডা। জাহান্নামে প্রচন্ড ঠান্ডা আছে না? জাহান্নামে প্রচন্ড গরম আছে না? দুইটাই। তো জাহান্নাম বছরে এই দুনিয়ার মধ্যে 2টা নিঃশ্বাস ছাড়ে। গরমকালে যে প্রচন্ড গরম আমরা অনুভব করি,
এটা একটা জাহান্নামের নিঃশ্বাস। এই যে বর্তমান প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা থেকে জাহান্নাম একটা নিঃশ্বাস ছাড়ে দুনিয়ায়, এটাও জাহান্নামের একটা নিঃশ্বাস। আল্লাহ এই দুটো নিঃশ্বাস দিয়ে আপনি আমাদেরকে কি বুঝাইতে চেয়েছেন? আল্লাহ এই দুটো নিঃশ্বাস দিয়ে আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করে দিয়েছেন। জাহান্নাম আছে, যদি জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচতে চাও, জাহান্নামের প্রচন্ড ঠান্ডা থেকে তোমরা যদি বাঁচতে চাও, তাহলে আমলে সালেহ করতে হবে। কি করতে হবে? আমলে সালেহ। আমলে সালেহ ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি মহব্বত করেন, আল্লাহ পাক তাদেরকে বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। এই শীতকালে আমাদের জন্য একটা প্ল্যানিং করা দরকার। এই শীতকালে আমরা 5টি কাজ করতে পারি। আজকে জুমার মধ্যে সংক্ষিপ্ত আকারে এই 5টি কথা, 5টি আমল করার জন্য আমরা আলোচনা করব। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে এই আমলটা করার জন্য কবুল করুক বলে আমিন। 1 নম্বর হচ্ছে শীতার্ত মানুষকে শীত বস্ত্র দেওয়া। সুবহানাল্লাহ বলেন। এই কঠিন শীতের মধ্যে অনেক মানুষ শীতের মধ্যে কষ্ট পাচ্ছে। আপনার যতটুকু সম্ভব, যার বেশি আছে তিনি বেশি দেন, যার কম আছে অন্ততপক্ষে একটা 50 টাকা দিয়ে একটা মাফলার কিনে দেন। পারবেন না ইনশাআল্লাহ? এটার ফায়দা কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন যদি অন্য কোন বস্ত্রহীন মুমিনকে কাপড় পরিধান করায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সবুজ বস্ত্র পরিধান করাবে। সুবহানাল্লাহ। সংক্ষেপে বলে দিচ্ছি। 2 নাম্বার, এই এই যে শীতকালের মধ্যে আমরা বেশি বেশি নফল রোজার আমল করতে পারি। কেন? শীতকালে তৃষ্ণা লাগে কম, গরম লাগে কম। এই জন্য আমরা এই শীতকালের মধ্যে আমরা নফল রোজা রাখতে পারি। কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর সন্তুষ্টিতে একটা রোজা রাখে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে একটা রোজার বিনিময়ে জাহান্নাম থেকে 70 বছর থেকে দূরে নিয়ে যাবে। আমাদের অনেকের মাহে রমজানে ফরজ রোজা কাজা হয়ে যায়। আমরা এই শীতকালে চাইলে এই কাজা রোজাগুলো আমরা আমল করতে পারি। অথবা আয়ামে 20-এর রোজা, 13, 14, 15 প্রতি চাঁদে, এগুলো আমরা আমল করতে পারি। এবং আমার নবী প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। চাইলে এই শীতকালে আমরা এই রোজাগুলো আমল করতে পারি ইনশাআল্লাহ। 3 নাম্বার, তাহাজ্জুদের সালাত আদায় করা। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আল্লাহ পাক আমার নবীকে তাহাজ্জুদের মাধ্যমে তাহাজ্জুদ দিয়েছেন। এই তাহাজ্জুদের মাধ্যমে আমার নবী আল্লাহ পাক ওয়াদা করেছেন মাকাম মাহমুদের। সুবহানাল্লাহ বলেন। আমাদের তাহাজ্জুদের নামাজ আমাদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা এই শীতকালে লম্বা একটা রাত, দিনটা অত্যন্ত ছোট, ঠিক না ভাই? আমরা যদি 9টা 10টার মধ্যে রাত্রে শুয়ে যাই, সারা রাত ঘুম হওয়ার পরও আমাদের অনেক অবশিষ্ট সময় থাকে, ঠিক না? এই জন্য আমরা শেষ রাতে একটু তাহাজ্জুদের আমল করব ইনশাআল্লাহ। 4 নাম্বার, কষ্ট উপেক্ষা করে উযু করা। আমরা এমন অনেক রয়েছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের এমন বিষয়ে সংবাদ দেব না যার মাধ্যমে আল্লাহ তোমাদের গুনাহ মুছে দেবেন? সুবহানাল্লাহ বলেন। এবং তোমাদের সম্মান বৃদ্ধি করবেন। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি বলবেন। তখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শীতকালে তোমরা কষ্ট হলো একটু ভালো মতো তোমরা উযু করবা। সুবহানাল্লাহ। শীতকালে ভালো মতো কষ্ট করে যদি উযু করে তাহাজ্জুদের সালাতে দাঁড়াও, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিনি শীতকালে তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে যায়, কষ্ট করে উযু করে, আল্লাহ পাক ওই বান্দার দিকে দেখে মুস্কি হাসি দেন। এবং শুধু তাই নয়, আল্লাহ পাক ওই কষ্ট করে উযু করা ব্যক্তিকে
জাহান্নাম হারাম করে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই শীতকালে একটু কষ্ট হলো ভালো মতো উজু করব ইনশাআল্লাহ। 5 নম্বর, জাহান্নামের কথা স্মরণ করা। এই প্রচন্ড ঠান্ডা, এটা জাহান্নামের একটা প্রচন্ড ঠান্ডা থেকে একটা নিঃশ্বাস। এই প্রচন্ড ঠান্ডা থেকে যেন, জাহান্নামের ঠান্ডা থেকেও যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে। আল্লাহর হাবিবের তরিকা, আউলিয়া কেরামের তরিকা, ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথে আমাদের সবাইকে চলে জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের প্রচন্ড ঠান্ডা থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে যেন হেফাজত করে, বলি আমিন। সম্মানিত হাজিরিন, একটা আপনাদের কাছে ঘোষণা। আমাদের এই মসজিদের খতিব সাহেব হুজুর অসুস্থ। হুজুরের জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন হুজুরকে পূর্ণ সুস্থতা দান করে, বলে আমিন। আর একটা ঘোষণা, আমাদের এই মসজিদের খাদেম সাহেব, তিনিও প্রচন্ড অসুস্থ। তার চিকিৎসা আমরা যতটুকু আলহামদুলিল্লাহ হচ্ছে, কিন্তু এখন একটু তার চিকিৎসাটা একটু ব্যয়বহুল হয়ে গেছে। আমাদের এই মসজিদে কোনো দান বাক্স নেই, কোনো বক্স আপনাদের কাছে দেওয়া হয়নি। আমাদের এই মসজিদ যিনি মোছামুছি করে, যার হাতে মোছামুছি হয়, ওই পরিষ্কারের মধ্যে আমরা আল্লাহর কুদরতের কদমে সিজদা দিই। ওই মসজিদের কাদেম সাহেব এখন অসুস্থ। আপনারা কি আল্লাহ পাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ পাকে খুশি করার জন্য এই ভাইয়ের পক্ষে কি আপনারা যার যা তাওফিক আছে আপনারা কি একটু দাগাতে পারেন, দিতে পারেন? তাহলে আপনারা 2 মিনিটের মধ্যে বিসমিল্লাহ করে, আমরা বলবো না, আপনারা যা পারেন একটু পাঠিয়ে দেন। আমাদের মসজিদের কাদেম সাহেব অসুস্থ, ওনাদের জন্য যা পারেন আপনারা একটু সহযোগিতা করেন। একটু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো জিকিরে থাকেন, লা ইলাহা। আমাদের কাদেম সাহেব অসুস্থ, ওনার সাহায্যের জন্য যারা দিতে পারেন দিয়ে পাঠাই দেন। তো তাড়াতাড়ি করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। উপরে যারা আছেন তারাও পাঠিয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। নিচে ফেলে দেন, নিচে ফেলে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যারা দেয়ার আছেন নামাজের পরেও দিতে পারবেন, সমস্যা নেই। আপনাদের কাছে আর একটা ঘোষণা, বর্তমান ডিসেম্বরের, চলিত মাসের ডিসেম্বরের 19, 20, 21 ঢাকা আশিয়ান সিটিতে দাওয়াত ইসলামীর সুন্নতবারা ইজতেমায় আপনাদের সকলকে দাওয়াত দেওয়া হলো। দাওয়াতে ইসলামের ইজতেমা 19, 20, 21 ডিসেম্বর ঢাকা আশিয়ান সিটি। ঢাকা আশিয়ান সিটিতে আপনাদের সবাইকে দাওয়াত ইসলামের পক্ষ থেকে এখানে দাওয়াত পৌঁছা হয়েছে। আপনারা যারা পারেন দাওয়াত ইসলামের ইজতেমায় গিয়ে, সুন্নতবারা ইজতেমা গিয়ে আমার নবীর সুন্নত তরিকায় চলার জন্য এবং ওই প্র্যাকটিসটা আমল করার জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে, বলে আমিন। ওয়াহির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যারা উপরে আছেন আপনারা টাকা পাঠিয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ।